হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই যে দেখছেন এই চারাগুলো, এগুলো হলো বোম্বাই লঙ্কার চারা। আর এই চারাগুলো আমি কয়েকদিন আগে বীজ থেকে তৈরি করেছিলাম। বেশ কিছুদিন আগে আমি এখানে বোম্বাই লঙ্কার বীজ বসিয়েছিলাম, আর আজ দেখুন চারাগুলো খুব সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে 10টি চারা তুলে অন্য একটি গ্রো ব্যাগে বসাবো, কারণ এই জায়গাতে চারা রাখলে হবে না। আর 10টি চারা তুলবো কারণ আমার 5টা গ্রো ব্যাগ রেডি আছে, তাই এখান থেকে আমি 10টি চারা তুলে নেব। আর আমি একটি গ্রো ব্যাগে দুটো করে চারা বসাবো, তার জন্য 10টি তুলেছি। আর এই দেখুন চারাগুলো খুব সুন্দর হয়েছে এই চারাগুলো, আর অনেকটা বড়ও হয়ে গেছে। আর একটা চারাও মরবে না, সবগুলো বাঁচবে, কারণ খুব সুন্দর শিকড় সহ চারাগুলো উঠে এসেছে। আর এই যে দেখছেন এই গ্রো ব্যাগগুলো, এই গ্রো ব্যাগে আমি এখানে 5টা গ্রো ব্যাগ আছে, আর এই গ্রো ব্যাগগুলোতে আমি 2টো করে চারা বসাবো। আর এগুলো আমার আগে থেকে রেডি করা ছিল। আর এখন অল্প করে মিডিল থেকে মাটি খুঁড়ে তারপর আমি চারা 2টো করে বসিয়ে দিচ্ছি। এই দেখুন আরেকটা চারা আমি বসিয়ে দিচ্ছি আরেকটি গ্রো ব্যাগে। এভাবে এক এক করে সবকটি গ্রো ব্যাগে আমি 2টো করে চারা বসিয়ে দিচ্ছি। আর এখনও আরও অনেক চারা আছে এই বোম্বাই লঙ্কার, আর এগুলো বসানোর আমার কাছে আর জায়গা নেই, কোথায় বসাবো। কারণ আগে আমি আরও লঙ্কার চারা করেছি, অনেকটা লঙ্কার গাছ আছে, আর বসানোর জায়গা নেই। আর এই দেখুন চারাগুলো বসিয়ে দিয়েছি, আর এখন সবগুলো চারাতে আমি জল দিয়ে দিচ্ছি। আর এখন একটি কাগজের মধ্যে বাঁশ লাগিয়ে, আর এই দেখুন চারাটা আমি এভাবে রৌদ্র যাতে না লাগে তার জন্য আমি এভাবে ঢেকে দিলাম, কারণ সকাল হলে রৌদ্র উঠে সব গাছগুলো পুড়ে যাবে, তাই আমি এভাবে ঢেকে দিলাম। আর রৌদ্র লাগবে না, আর 2 দিন পর আমি এই কাগজগুলো সরাবো। আর এই দেখুন এই গাছগুলো আমি প্রায় 1 মাস আগে বসিয়েছিলাম এখানে, কি সুন্দর হয়েছে গাছগুলো। আর আজ আমি এই লঙ্কা গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফুল আসার জন্য দেব চালের জল। চাল ধোয়ার পর যে জলটা থাকে সেই জলটা দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড়ও হবে, আর অনেকটা ফুলও দেবে, আর গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল দেবে। প্রথমে আমি গাছগুলোর গুঁড়াটা খুঁড়ে দিচ্ছি, আর গাছের গুঁড়ায় যে আগাছা থাকবে সেই আগাছাগুলো আমি পরিষ্কার করে দেব, না হলে গাছে যা কিছু দেব সব কিছু এই আগাছাগুলো খেয়ে নেবে। তাই আমি প্রথমে গাছের গুঁড়োটা পরিষ্কার করে তারপর গাছের গুঁড়োটা আমি খুঁড়ে দিচ্ছি। আর গাছগুলো বসানোর পর আমি আর খুঁড়িনি এই গাছের গুঁড়াটা, আর আজই প্রথমবার আমি এই গাছের গুঁড়াগুলো খুঁড়ছি। আর এই দেখুন অনেকটা আগাছাও হয়েছে গাছের গুঁড়ায়। তো এক এক করে আমি সবগুলো গাছের গুঁড়াটা আমি খুঁড়ে দিচ্ছি। আর গাছগুলো লাগানোর প্রায় 15 দিন পর আমি গাছগুলোর আগাটা ভেঙে দিয়েছিলাম, তাই গাছগুলো এত সুন্দর ঝোপালো হয়েছে। এই দেখুন সবগুলো গাছের গুঁড়াটা আমি খুঁড়ে দিয়েছি, আর এখন গাছের গুঁড়ায় আমি এই চাল ধোয়া জলটা দিচ্ছি। এই চালের জলটা দিলে গাছের খুব ভালো হয়, গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে। আমি আরও এই গাছে আরও 2 দিন মতো চালের জল দিয়েছিলাম, তাই গাছগুলো এত তাড়াতাড়ি বড় হয়েছে। আমি 40 ধরনের ফুলের বীজ এনেছি, আর কী কী ফুলের বীজ এনেছি সব আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিনের মধ্যেই আমি বীজগুলো মাটিতে বসাবো, কারণ মাটি রেডি করতেও সময় লাগে, তাই আমি
করতে পারছি না, আর বীজগুলো এনে নিয়েছি। 2-3 দিনের মধ্যেই আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন সবগুলো গাছে চালের জল দেওয়া হয়ে গেছে। আর এই দেখুন এগুলো হলো গত বছরের লঙ্কা গাছ, আর এগুলোতে অনেক লঙ্কাও হয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। হ্যাপি গার্ডেনিং।